অবাক কাণ্ড। কমলপুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ৩ বছর ধরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নেই ইংরেজি বিষয়ক শিক্ষক। একজন গ্রাজুয়েট টিচার কোনো রকমে কাজ চালাচ্ছেন, আর ইংরেজির যিনি বিষয় শিক্ষক তিনি ৩ বছর ধরে পাশের একটি স্কুলে আছেন ডেপুটেশন। এর মধ্যে পদার্থ বিজ্ঞানের একমাত্র বিষয় শিক্ষক চলে যাবেন ম্যাটারনিটি লিভ, অর্থাৎ মাতৃত্বকালীন ছুটিতে। সব মিলিয়ে গভীর সমস্যায় কমলপুর মহকুমা সদরের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুল কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ। অবাক করার মতো এবং আঁতকে ওঠার মতো ঘটনা হলেও এটাই সত্যি। বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় চলছে ইংরেজি বিষয়ক শিক্ষক ছাড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে প্রতি বছর ছাত্রছাত্রী হয় প্রায় ২০০ জন। ৩ বছর ধরে এই ছাত্রছাত্রীরা ইংরেজি বিষয়ের উপর পঠন পাঠন চলছে ইংরেজি বিষয়ক শিক্ষক ছাড়া। সিলেবাস শেষ হচ্ছে, পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হচ্ছে, কিন্তু একজন বিষয় শিক্ষক ছাত্রছাত্রীদের যে ভিত গড়ে দিতে পারেন, সে সংশ্লিষ্ট বিষয়ে কিংবা জ্ঞান দিতে পারেন, সেই সুযোগ থেকে বঞ্চিত থাকছে ছাত্রছাত্রীরা। এই অসুবিধার কথাটাই তুলে ধরল ছাত্রছাত্রীরা। আমাদের স্কুলে ইংলিশের সাবজেক্ট টিচার নেই। এতে কি অসুবিধা হচ্ছে? তেমনটা অসুবিধা হচ্ছে না। যিনি আমাদের ইংলিশ পড়াচ্ছেন উনি ইংলিশের সাবজেক্ট টিচার না, তবে উনি আমাদের মোটামুটি চালিয়ে যাচ্ছেন, ভালোই পড়াচ্ছেন। কিন্তু ইংলিশের যদি সাবজেক্ট টিচার থাকতো তাহলে অনেকটা ভালো, আরো বেটার হতো, বেটার হতো। যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, একজন ইংলিশের সাবজেক্ট টিচার থাকা খুবই জরুরি। স্কুলের নাম কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম ক্লাস হায়ার সেকেন্ডারি স্কুল। আমাদের স্কুলে গত ২ বছর ধরে মানে জিডি টিচার মানে নেই, যিনি ছিলেন উনি এখন আমাদের কমলপুর ক্লাস 12 স্কুলে এখন চলে গেছেন। তো আমাদের ২ বছর ধরে নেই। আমরা ইংলিশ মিডিয়াম হওয়ার সত্ত্বেও আমাদের মানে ২ বছর ধরে কোনো একটি প্রাপ্ত আমাদের লেভেলে কোনো ইংলিশ টিচার আমরা পাচ্ছি না। তার বলে তাতে কি পড়াশোনা ব্যাঘাত ঘটছে? এতটা না, কেননা যিনি ছিলেন তিনি এখন এই লেভেলে তো আর মানে পড়াশোনাটা হবে না। তো এর জন্যই আমাদের এই আবদারটা। তুমি কোন ক্লাসে পড়ো? এই স্কুলে বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১,২৪৮ জন। একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে গেলে সংখ্যাটা ১,৩০০ ছাড়িয়ে যাবে। এমনিতেই যথেষ্ট পরিমাণ ক্লাসরুম ও শিক্ষকের অভাব। ফলে সিবিএসইর গাইডলাইন মেনে প্রতি ক্লাসে ৪টি করে সেকশন থাকলেও ২টি সেকশনকে একসঙ্গে করে চলছে পঠন পাঠন। এতে করে সমস্যা হচ্ছে মারাত্মক। এর উপর স্কুলের ৪ জন শিক্ষক অন্য স্কুলে ডেপুটেশনে রয়েছেন। স্কুলের এই মারাত্মক সমস্যা নিয়ে তথ্যচিত্র তুলে ধরলেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক। খুবই মানে প্রায় অসম্ভবই, কারণ উনি ইংলিশের পিজিটি নন, কিন্তু তবু উনি চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা আশা করি, যেহেতু আমাদের ম্যাডাম আমাদের পার্শ্ববর্তী স্কুলে আছেন, হয় আমাদের ম্যাডামকে ফিরিয়ে দিন, না হলে অন্য স্কুল থেকে আমাদেরকে একজন ইংরেজি পিজিটি দিন। এছাড়া আমরা ডিও স্যারকে জানিয়ে রেখেছিলাম যে আমাদের যিনি ফিজিক্সের টিচার আছেন, একজনই আছেন, প্রত্যেক সাবজেক্টে একজন একজন করি। তো উনিও এই জুলাই মাসে ম্যাটারনিটি লিভে চলে যাবেন, তখন আমাদের পিজিটি ফিজিক্সও কিন্তু খালি হয়ে যাবে। কিন্তু এই একটা প্রাইম মুহূর্তে যখন 11 তো নতুন এডমিশন হয়েছে এবং 12 আছে, তো এই চরম মুহূর্তে যদি আমাদের ফিজিক্সের টিচার না থাকে তাহলে আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবেই ঘটবে। ফিজিক্সে কতজন রয়েছে টিচার? ফিজিক্সের একজনই পিজিটি। কেমিস্ট্রিতে একজন, প্রত্যেক সাবজেক্টে একজন একজন করে রয়েছেন। কিন্তু উনি যেহেতু ম্যাটারনিটি লিভে যাবেন, কাজে ওনার অ্যাবসেন্সে ওনার কাজটা করার মতো একজন পার্শ্ববর্তী স্কুল থেকে যদি দেওয়া হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা খুব উপকৃত হবে। ডেপুটেশনে কতজন রয়েছে আপনার স্কুলের টিচার? আমাদের স্কুলের ডেপুটেশন হয়েছে 8 জন। ওনারা আসলে কি আপনার স্কুল স্বাভাবিক চলতে পারবে? ও বাইরে রয়েছে, বাইরে আমাদের আছে 4 জন ডেপুটেশনে। হ্যাঁ। আচ্ছা। শিক্ষা দফতর ও রাজ্য সরকার এই স্কুলের ন্যূনতম চাহিদা পূরণ করতে কি উদ্যোগ নেয়, সেদিকে তাকিয়ে আছে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা। শান্তন টিভি।